রোদের তেজে একটা ফাঁকা রাস্তা পাচ্ছি, যশপুর মাদ্রাসার সামনে দিয়ে একটা রাস্তা। এই রাস্তা থেকে কিছু দূর গেলে ডানে একটা বর্ডারের দিকে আর একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে ধার দিয়ে ঘুরতে ঘুরতে একবারে যায় উঠবো আবার সাতগাজী রোডে। মেন রোডে উঠে ছাগল নায়া দিয়ে বাসার দিকে চলে যাব, কারণ আজকে শুক্রবারের দিন ব্যবসা বাণিজ্য তেমন নেই। তারপরে পার্টির দায়ে ব্যবসাতে আসতে হয়, কারণ খানা খরচার টাকা লাগে। খরচা আছে একটা মানুষের দৈনিক 300 টাকা। 300 টাকা রুজি না করলে পাটে ভাত যায় না। এটা হচ্ছে ফেরির ব্যবসা, কোনো দিন হয় কোনো দিন হয় না। আমি আপনাদের দেখাচ্ছি, প্রায় 2 কিলো জায়গা হেঁটে আইছি। হেঁটে আসার পরে সামনে মাদ্রাসা একটা ছিল, যশপুর দাখিল সুন্নিয়া মাদ্রাসা। ওখানে একটা পোলা ডাক দিয়ে লিয়ে যায়, 2টা পাটি বেছে দিছে, লাভ হচ্ছে 100 টাকা। বুঝছেন, কি করবেন, জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে চলে থাকতে হবে রে ভাই। এটাই হচ্ছে মানুষের ধর্ম, এটাই হচ্ছে মানুষের নীতি। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, এই ফেনী শহরের এমন কোনো আনাচে কানাচে জায়গা বাকি ধুইনি ঘোরা। এই ফেরির ব্যবসা করি প্রায় 20 বছর ধরে এই ফেনীতেই কোনো জায়গা ঘোরা বাদ থুইনি। দক্ষিণ যশপুর, উত্তর যশপুর কন, মনুরহাট কন, সাতগাজী কন, আমজাদের বাজার কন, ছাগলনাইয়া কন, পশুরাম কন, ফুলগাজী কন, সোনাগাজী কন, সব জায়গায় প্রত্যেক নিয়তই ঘুরি। এটা আমার চাকরি। সকাল 8টা বাজে বের হয়ে যায়, যে কোনো এক জায়গা উদ্দেশ্য করি। প্রত্যেক দিন, কোনো দিন মাপ নেই, কারণ একদিন বসে থাকলে দিনে খাবারকে দিই। এখানে বিদেশের বাড়ি, আমার বাড়ি কই বগুড়া জেলা, আমি থাকি ফেনী জেলা। একদিন কাম না করলে খানার কোনো জলুক, খানার কোনো পরিস্থিতি নেই। একদম নিরিবিলি, এই দিক দিয়ে কোনো বাড়ি ঘর নাই। এই সামনে ডানে দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আমি প্রবেশ করব। এই রাস্তা দিয়ে একদম যশপুরের শেষ দিকে, বর্ডার পূর্ব যশপুরের দিকে। পূর্ব ধরে একদম আমি আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে হাঁটিছি বহুত, জীবন হয় কিছু ব্যারি। এখন ব্যবসা বাণিজ্য খারাপ ভাই। আগে যেরকম ব্যবসা হচ্ছে, এখন বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, কারণ দ্রব্যমূল্য জিনিসপাতির দাম বেশি। একটা মানুষ যে পাটি 200-300 টাকা দিয়ে রাখবো, তার তো রোজগার থাকতে হবে, ইনকাম থাকতে হবে, তাহলে না তিনি পাটিটা রাখবো। কারণ মানুষের এখন অনেক কষ্ট, কারণ দ্রব্যমূল্য জিনিসপত্র অনেক ঊর্ধ্বগতি দাম। আমি যে রাস্তা দিয়ে হাঁটি, কত কষ্ট। তারপরে যে এখানে একটা খামার দেখতে পাচ্ছি, পোলট্রি ফার্ম। এখানে বর্তমান কোনো বাচ্চা কাচ্চা নেয়, সেট ফাঁকা, মনে হয় চালান শেষ করে দিয়েছে। এইদিকে একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পাবেন, যে জমি জমাত একদম ফাঁকা। আবাদ এখানে মূলত এই জায়গার এইদিকে এক সিজন আবাদ হয়, আমনের ধান। ঈদের ধান ওনারা করে না, পানির অভাব। আমি এক গৃহস্থ থেকে শুনেছি যে এইদিকে অনেক পানির সংকট, কারণ কিছু কিছু ছোট খাল আছে, প্রকৃতির দুর্যোগের কারণে সে খালের পানিও থাকে না। আগে এক আমলে আবাদ হচ্ছিল, তখন ইন্ডিয়ার থেকে ওই খাল দিয়ে পানি পুনি আসিচ্ছিল, কিন্তু এখন প্রকৃতির দুর্যোগের কারণে খাল একদম শুকা চৌচির, সেই দিকে আবাদ করে না, আবাদের করতেও কষ্ট। মাদুর পাটি আছে, মশারি আছে। সামনে এই বাড়িতে বহুদিন আগে একবার ডাক দিয়েছিল পার্টি। এই যে আমার পার্টিগুলো আপনাদের দেখাচ্ছি, পার্টিটা বেশিছিলাম এই যে গেটালা বাড়িতে বহুত আগে।
এটা ভিআইপি বাড়ি, উত্তর যশপুর পূর্বপাড়া, চৌধুরী বাড়ি, নূর ইসলাম চৌধুরী বাড়ি। এই বাড়িতে আমি বহুত আগে বেচেছিলাম পাটি। রাখপেন্নি মাদুর পাটি আছে, শীতল পাটি, বড় খাটের মশারি, নামাজের পাটি। রাখপেন্নি মাদুর পাটি আছে, শীতল পাটি আছে, বড় খাটের মশারি আছে। এই পথটা একবার ইন্ডিয়া ঢ্যার দিয়ে চলে গেছে। এখান থেকে ইন্ডিয়া মাত্র 1 কিলো পূর্ব দিকে, 1 কিলো মাত্র। এটা ধরে ছাগলনাইয়া থানা, গ্রামের নাম যশপুর। যশপুর এটা হচ্ছে পূর্ব যশপুর ধরে, কারণ বর্ডারের সাইডে পূর্ব দিকে আমি যাচ্ছি। এই রাস্তাটা একবারে চলে গেছে, বর্ডারের ধার দিয়ে চলে গেছে। মাদুর পাটি আছে, মশারি আছে। বড় বড় খাটের মশারি, মাদুর পাটি। দেখেন এই দিকে একদম জমিগুলো ফাঁকা, দেখছেন? কোনো আবাদ করেনি, কোনো আবাদ। এগুলো জমিতে ভুট্টা, তারপর বিভিন্ন তরকারি লাগায় তুলে বিপুল পরিমাণ হতো, কিন্তু আসলে এদিকে লাগায় না। পানির কারণে আবাদ করতে পারে না। পানি বহুত আগে আকামলে ছিল, ইন্ডিয়া খাল থেকে আসিচ্ছিল। এখন পানির সংকটের কারণে আবাদ টাবাদ একদম হারাই গেছে। জমি দেখেন ফাঁকা, একদম ফাঁকা। রাখপেন্নি মাদুর পাটি আছে, শীতল পাটি, বড় খাটের মশারি। বড় বড় খাটের মশারি আছে, মাদুর পাটি আছে। ভিডিওটা আপাতত এই পর্যন্তই ভিউয়ার্স। ভালো লাগলে শেয়ার করে দিন।